Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আজিমার বার্থডে সেলিব্রেশন, সবাই এত প্রশংসা করেছেন সবকিছু নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। এখানেই হলো গিয়ে সবকিছুর স্যাটিসফ্যাকশন। আর অনেকে বলেছেন ওর হাজব্যান্ড কোথায়, অ্যাকচুয়ালি রাহাতের ওদিন শরীর খারাপ ছিল, সারাদিন ঘুমিয়েছিল। আর যখন দেখে যে গার্লস পার্টি, মেয়েরা সবাই একসাথে, বড় ভাইয়া রাহাত বেশি একটা ইন্টারফেয়ার করে না, তো এটাই আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা। সকাল সকাল উঠে নানু এখন ব্রেকফাস্ট করছে, একটু পরে হবে ওনার লাঞ্চ। প্রেশার এই ফ্যান্টাসি বিস্কিটটা ট্রাই করছিলাম, এত টেস্টি, এটা দিয়ে দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। ও এনেছে দুধওয়ালা থেকে এই বিস্কিটটা, এটা খুবই টেস্টি, টোস্টের মতো, বাট এত শক্ত না। একটা খেলাম, খুব ভালো লাগলো। তো এই যে দুধের মধ্যে একটু চকলেট পাউডার দিলে ভালো লাগে, দুধের একটা কালার আসে। ও আম্মু আমার ইও শেষ হয়ে গেছে, লিকুইড দুধ আনাইও এনার শেষ নেই, পাউডার আর দুধ দিবেন। এই যে এটা খুবই ভালো লাগে খেতে। এগুলো আমি আবার সুনাবির থেকে লুকিয়ে রাখি, কারণ দেখলে একদিনে শেষ। হেলথর লাগে ভালো না, সত্য খাওয়া ভালো, আবার কমাইয়া দুর্দান্ত। এটা আর কি ডার্ক ফ্যান্টাসির বাংলাদেশি ভার্সন, ফ্রেশ। এখন আম্মু সবকিছু লাঞ্চের জন্য প্রিপেয়ার করছে। এই যে বড় একটা পাতিলে ডাল, এটা গরম হচ্ছে। এর লাগের কড়াও তো ডিলে হয়ে গেছে। আর এই যে এটা কি জাত মাছ আম্মু? এটা পাঁচমিশালি মাছ দিয়ে একটা মাছ ভুনা করছে আম্মু। আর তো এই যে আমরা দিয়ে টক, এই হলো আমাদের আজকের মেনু। আর আছে বিফ। এই যে আম্মু ভাতও বসিয়ে দিয়েছে, হয়েও যাচ্ছে না নি। আর বাদে গরম করবাই না নি আলু ভাজা। আর এই যে ডালও গরম হয়ে গিয়েছে। যে নানুকে আম্মু শাওয়ার করিয়ে দিয়েছে, একটা সুন্দর কোট সেট ওনাকে পরানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবেন। তো আজিমার বার্থডেতে ওনাকে কিছু গিফট আজিমাও দিয়েছে। আজিমার বার্থডে কিন্তু নানু গিফট পেয়েছে। এই যে এই চুড়ি, এটা আবার আমি দিয়েছি। দেখি ও তোর চুড়ি দেখাই। এই দুইটা চুড়ি দিয়ে, গলারটা দেখি, এই যে গলার, আর এই যে কানের। তো এই যে নানু ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন বসে নানু একটু মোবাইলে কুকিং ভিডিও দেখবে, যেটা ওনার খুবই পছন্দের একটা জিনিস। নানি গো, এই যে বই যাইন লাগের এসেম্বলি তু বাইছ, ফু মারলেও হাত তুলিয়া স্যালিউট দিলাই ভালো লাগে। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, আজকে আম্মু রান্না দিবস। তো জাস্ট স্টুডিও থেকে আসলাম। আজকে হলো গিয়ে সেপ্টেম্বরের 1 তারিখ, তো নতুন একটা মাস শুরু হয়ে গেল। কালকে আজকে আবার রাতে উইশ করা লাগবে দুজনকে, আমার দুইটা ফ্রেন্ডের বার্থডে। আমার কারো বার্থডে মনে থাকে না, শুধু আমাদের 4 জনেরটা মনে থাকে। আমার শোনাবি আজিমার ডেটও মনে থাকে না, শুধু জানি যে জুন না জুলাই, জানি খাপ জানি জুলাই তো না, 27 তারিখ। এই যে আম্মু জানে সব, 22 তারিখ আজিমা। তো আরো যখন যাবে কয়েকদিন বা বছর, তখন মুখস্থ হয়ে যাবে। তো আমার আপাতত মনে থাকে আমাদের 4 জনের আম্মুর অ্যানিভার্সারি, এটাই আর কি। তো উইশ করতে হবে তাদেরকে ফোন দিয়ে। তো আজকে আম্মু রান্না দিবস, অনেক কিছু রান্না করবে। তার আগে একটু ভাত টাত বানিয়ে যাচ্ছে। তো আমি আসলাম এখন লাঞ্চ করতে, লাঞ্চ ডিনার একসাথেই করে নিব। তো এদিকে আম্মু চাও বানাচ্ছে, আপনাদেরকে দেখাই। তারা আম্মু চা বানানো শেষ, এখন শুধু সবকিছু মিক্স করছে একসাথে। সবাই এই চায়ের জন্য শুধু পাগল। আর এই যে ভাতও হয়ে যাচ্ছে, আমার ভাত খাওয়া হয়নি এখনো। তো লেফট ওভার যা আছে সেগুলা দিয়ে খাওয়া হয়ে যাবে, পরে আম্মু রান্না বান্না করার পরে খাওয়া যাবে। যে আজকে কে জানি এনেছে গন্ধরাজ লেবু, খেয়ে আনছে আম্মু, খুবই সুন্দর ঘ্রাণ আসছে, এটা দিয়ে খেতেই হবে। আর রিমা অনলাইনে এই ঝালমুড়ির মশলাটা অর্ডার দিয়েছে। আল্লাহ তোমার কলখান বন্ধ করো। এটা ঝালমুড়ি মেখে খুব ভালো লাগে খেতে, কালকেই আমি খেয়ে দেখলাম।
নানুর খাওয়া দাওয়া শেষ, এবার বসে একটু কুকিং ভিডিও দেখছে। এশার আজান দিলে নামাজও জানিয়ে নেবে চুইনি। এশার আজান দিলে ওই মনে কোন সময় নানু আমাদের বাসায় আসলে আজান শুনতে পারে না, বলে দিতে হয়। আমি কিছু অর্গানাইজার অর্ডার দিয়েছি অনলাইনে, এগুলা আলমিরাতে রাখলে খুব অর্গানাইজ ভাবে থাকে। তো এই যে এগুলা নিয়েছি আম্মুর শাড়ির জন্য। আর এই যে এগুলা কিছু ওপেন আছে, এগুলা এখনো সেট করা হয়নি, তারপর আপনাদেরকে দেখাবো। দিন আমি আজিমা মিলে খুবই একটা বড় কাজ করেছি, সেটা হলো গিয়ে আলমিরাটাকে পুরোপুরি গুছিয়েছি। এই যে এই সাইডে সব কিছু একদম টিপটপ। আলমিরা গুছাতে গুছাতে একদম রাত মনে হয় কয়টা 3টা বেজে গিয়েছিল। তারপর তো জলদি জলদি করে শুয়ে পড়েছি, কারণ সকালে যেহেতু উঠতে হয়, এখন আমি আর রাত জাগি না। আর এই যে এই সাইডেও কাপড় আছে, এখানে সব হিজাবের উন্না। তো পুরো আলমিরাটাকে আমি আর আজিমা মিলে গুছিয়েছি। এই যে আম্মুর কিছু শাড়ি, সেগুলা এগুলা জাস্ট এখানে রেখে দিয়েছি, এগুলো সব অর্গানাইজারে রাখতে হবে। তো ওয়েট করছিলাম অর্গানাইজার আসার জন্য, তো চলে এসেছে। তো এগুলো আজকে গুছিয়ে নিব। আজিমা এখন স্টুডিওতে আছে, ও আসলে আমি আর ও হাতে হাতে গুছিয়ে নিব সবকিছু। আম্মু যুদ্ধে নামার আগে প্রস্তুতি, পেট ভরে ভাত খেয়ে নিচ্ছে, এরপর শুধু শরীর থেকে শুধু ঘাম বের হয়ে যাবে। তো আম্মু এখানে চিকেন আর আলু ভাজা নানি নিয়ে বসেছে, আর আমারও ভাত রেডি হয়ে গিয়েছে, এটার জন্য ওয়েট করছিলাম। একটু দেখাই, এই যে গরম গরম ধোয়া উঠা ভাত, বা খেয়ে নি, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। হলো আম্মুর হাতের হোমমেড নিমকি, খুবই দুর্দান্ত হয়। আর এই যে আম্মুর হাতের লাচ্চা সেমাই, আমাদের এলিট মোটরস এর ম্যাক্সিমাম ক্লায়েন্ট কাম হচ্ছে গিয়ে আম্মুর রান্নার ফ্যান। উনারা শুধু সেমাই খেতে এসেছিল আজকে, ইউকে থেকে 2জন ক্লায়েন্ট এসেছিলেন, কালকে এসেছেন, আজকে আবার এসেছেন সেমাই খেতে। তো এই যে ওনাদেরকে দেওয়ার পর এতটুকু রয়ে গিয়েছে। আর আম্মুর হাতে চা খাওয়ার জন্য অনেকেরই আসা যাওয়া হয় আমাদের এখানে, নানি গো। এই যে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। সবার আগে গরুর মাংসটাকে বসিয়েছে, কারণ এটা কষিয়ে হতে হতে অনেক সময় লেগে যায়, তাই না আম্মু? খালাপু না হইতো নি, খাওয়াবো না। কালকে আবার আমাদের রিপার বাসায় দাওয়াত, তারপরে আমরা আজকে রান্না করতেছি। আর আপনার লাগে মানে আমরা এত খাই। আজিমা রুমটা ক্লিন করছে ওর, আর ওদিকে আম্মু রান্না করছে। হ্যাঁ, আর আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, এত ঘুম আসছিল। তো আমাদের বান্ধবী প্রভানোভা, ওদের বাসায় একদিন দাওতে গিয়েছিলাম, তো ওরা এই 2টা সেট আজিমা সোনাবিকে গিফট দিয়েছিল। তো সেটাই আজকে সেলাই করে এসেছে, একদম তাড়াহুড়ো করে আমরা বানিয়েছি কালকে রিপার বাসাতে এটা পরে যাওয়ার জন্য। তো ওরা দেখবে নিশ্চয়ই ব্লগটা, তো ওদেরও ভালো লাগবে। তো দেখো তোমরা ড্রেস সেলাই হয়ে গেছে। তো এই হলো গিয়ে ড্রেসটা, কালারটা খুবই সুন্দর। আর ড্রেসের ডিজাইন সাথে 2টা হ্যান্ডব্যাগও আছে, মানে ক্লাচ আছে, সেগুলো আপনারা কালকে ওরা নিবে, আপনাদেরকে দেখাবো। আর সালোয়ারটা একটু বড় করে আমরা সারারা প্যান্ট দিয়ে বানিয়েছি, যাতে সুন্দর লাগে দেখি। এই হলো গিয়ে আজিমারটা, সেম, একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট। দুজনেরই সালোয়ার সেম। এই যে সালোয়ারটা একটু বড় করে বানানো হয়েছে, সারারা প্যান্ট। তো কেমন লাগছে দুজনকে, মানে পড়ার পরে কেমন লাগবে এটা কালকেই দেখা যাবে। উন্না লইলাম, খুব সুন্দর। তোমার ব্লাউজ রয়েছে, ওর বার্থডে ড্রেসের ব্লাউজ, শাড়ি যেটা ছিল ওটা ব্লাউজ সেলাই করে আসা হয়েছে, মানে রেডি। ওইটা আমরা এই উইকে বের হয়ে যাব সবাই ফ্রি হলে, তো তখন দেখতে পারবেন। এটা হলো গিয়ে আজিমার বার্থডে সেকেন্ড লুক হবে, ওই শাড়ি পরে, পার্পল কালারের শাড়ি পরে। তো এই যে আম্মু এখানে কিটা বানাই রে, খিচুড়ি বিফ দিয়ে খিচুড়ি হচ্ছে, পাতলা যেটা খিচুড়ি সেটা। সব কাজটা শেষ করলাম, আজিমাকেও শেক বানিয়ে দিলাম। আজিমা ওয়েট গেনের জন্য রাহাত একটা শেক সাজেস্ট করে বাদাম দিয়ে, তো সেটাকে একই রসিয়ে কুষিয়ে দিতে হয় এক এক দিন এক এক রকম, যাতে ও খেতে স্বাদ পায় আর কি। তো সেটা বানিয়ে টানিয়ে দিলাম। তো আম্মু এখন শাওয়ারে চলে গিয়েছে, তো এখন আমিও চলে যাব শাওয়ার করতে। তো শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে এসে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের মেনুতে কি কি আছে। শাওয়ার টাওয়ার করে চলে এসেছি,
পুরো ঘেমে যাই গরমের দিনে এক অবস্থা। তো এদিকে নানু ডিনার করতে বসে গিয়েছে, দেখাই নানু কি খাচ্ছে। আর এই যে সোনাবি অনেকদিন পরে ব্লগে দেখছেন, অনেকদিন না থাকইনু আর কি। তো এই যে নানু খিচুড়ি দিয়ে খাচ্ছে, শসা, গন্ধরাজ লেবু এগুলা দিয়ে। মজা নি নানি? এই যে আম্মু শাওয়ার টাওয়ার করে চলে এসেছে। আজকে আম্মুকে আমি রান্নাঘরে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছি, সেজন্য একটু বাতাস টাতাস খেয়ে রান্না করেছে, তাই না? লাস্টে দিয়ে আর কি। তো এটা হলো গিয়ে খিচুড়ি, একদম সবজি বিফ সবকিছু দিয়ে আম্মু করেছে। এটা হচ্ছে মুরগি ভুনা, মুরগি কালা ভুনা। এটা আরো গরম করলে আরো কালো হবে। তারপর এই যে হলো গিয়ে বিফ দিয়ে আলু, এটার কালারটাও খুব সুন্দর এসেছে। আর একটু ঝোলটা টেনে গেলে আরো টেস্টি লাগবে। তারপরে ইগুকিটা, এটা শুটকি শিরা, আজিমার খুবই পছন্দের একটা খাবার। রিমার, আজিমার। ইগুকিটা, এটা হলো চিকেন দিয়া লটকা খিচুড়ি, শাকটা দিয়া। এটা চিকেনের খিচুড়ি রিমার জন্য, রিমা আবার বিফ খায় না। তো 2 রকমের খিচুড়ি হয়েছে। কিতাগুলো 2 রকমের না হলে আবার রিমা রাগ করে, কারণ খিচুড়ি ওর খুবই প্রিয়, বিফ দিলেও খায় না। তো এই যে বরবটি দিয়ে শুটকি, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। শুটকি আমার মানে মাংস টাংস ফেল করে ফেলে, শুটকি আর মাছ, ইলিশ মাছ। নানি আম্মু আরেকটা কিতা? আমি সব মাছই খাই। আর ইগো কিতা রসমালাই নেই, যে আম্মু বানিয়েছে। আরো এখানে আছে কিতা দেখাইলাম, চিকেন চিলি। এটা হলো গিয়ে চিকেন দিয়ে চিলি চিকেন। তারপর এটা রুই মাছ দিয়া পানি হদু লাউ, লাউ। আর এটা আলু ভাজা, এটা রাহাত এটা ছাড়া খায় না। আলু পরোটা। আর এই যে আলুর পরোটা। তো এই আজকে আমাদের মেনু। তো সবকিছু কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর সবাই এখন খালি তোমার বউআইন এখানে রান্ধই না, বউআইন এখন আম্মুর রান্নার লেভেলে যায়নি, ওইটা কেউ খাবে না। আস্তে আস্তে যখন শিখবে, হ্যাঁ ওরা নিজের শোনাবি, তো নিজের চা বানিয়ে শোনাবি খায় না, আমাকে ডাক দেন, তা না হলে আম্মু বানায় এরকম। তো ওনারাও আস্তে আস্তে শিখলে এক সময় করবে, যেটা নিজের পছন্দ না সেটা অন্যকে তো দেয়া যায় না, তাই না? তো এই হলো ব্যাপার। এই আজিমা সেই কো নিজে বানায় না, হয় আম্মু বানিয়ে দেয়, তা না হলে আমি বানিয়ে দিই। ও বানালে ও খেতেই পারে না। রান্না করবে, সংসার স্বামী সবকিছু এমনিতে হবে। তোমার ওয়েডিং ভিডিও চলে রাও না, আর আম্মু খাইয়ালে দেখবা। আজকে আমরা দেখবো রিমা বলতেছি, আজিমা আর রাহাতের ওয়েডিং ভিডিও। তো মানে কি বলবো, এগুলা দেখলে মনে হয় যে ওই মোমেন্টে কত কষ্ট করেছি বা সবকিছু করেছি, বাট সবকিছু এত সুন্দর হয়েছে। আর বাড়িতে সব ফাংশন করা না এত সুন্দর হয়েছে, কোনো ডেকোরেশনের রেস্ট্রিকশন নেই, কোনো টাইমের রেস্ট্রিকশন নেই। আমরা তো আর কনভেনশন হলে কখনোই করব না, কারণ বড় ভাইয়ার সময় যে প্যারাটা আমাদেরকে দেয়া হয়েছে, বাড়িতেই সুন্দর সব ফাংশন, কারণ কোনো কিছু রেস্ট্রিকশন নেই, কোনো সাজানোর রেস্ট্রিকশন নেই, সবকিছু নিজের মন মতো করা যায়। তো আম্মু আর নানু ডিনার করার পর আমরা সবাই মিলে রাহাত আর আজিমার ওয়েডিং ভিডিও দেখবো, আমরা দেখে নিব। আর 2-3 দিন পরে আমি আমার ইউটিউবে ছাড়বো, তাহলে এটা স্মৃতি থেকে যায়। তা না হলে পিসিতে রাখলে দেখেন পিসি থেকে ডিলিট হয়ে যায়, বা ইউটিউবে থাকলে সারা জীবন থাকে। তো এই যে সবাই হোম থিয়েটার কইরাম, মুভি থিয়েটারে কন্যা। এই যে দামান একটা ঘুম দিয়ে উঠে গিয়েছে কন্যা, নানু শুয়ে পড়েছে, নানুকে কালকে ইউটিউবে ছাড়ার পর দেখাবো। আর এই যে অডিয়েন্স, ভিডিও কতবার দেখা হইব। কন্যা দেখতা করি লাল কাপড় পিনছইন তাই। এই যে আমাদের ট্রেইলার, এই দেখুন একদম হাত তালি পড়ে যাচ্ছে, হাত তালি দাও। রোমান্টিক পার্টে চলে এসেছে। থ্যাঙ্কস টু ওয়েটলক। তো এই যে আমাদের ডেকোরেশন, এই ডেকোরেশনের এত তারিফ হয়েছে। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
তো এটা ছিল ব্রাইডাল গ্রুমের খাবারের জায়গাটা, এত সুন্দর হয়েছিল। আর এটা নিকার জায়গা। আমরা বসে দেখলাম আজিমার বিয়ে, তারপর বড় ভাইয়া সোনাবির বিয়ে ট্রেইলার। এগুলা দেখতে ভালোই লাগে। ওই সময় তো আসলে এত কিছু ভালো করে দেখা হয় না, ভিডিওটাই স্মৃতি থেকে যায়, আর ব্লগ তো আর অবশ্যই আসে। তো সব মিলিয়ে দেখলাম আর কি, খুব ভালো লাগলো। তো চলুন তাহলে, যদি আজকের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বিয়ের ভিডিওটা আমি জলদি জলদি ছেড়ে দিব, আজিমা আর রাহাতের বিয়ের ভিডিওটা। চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো এখানে রাহাত একটু পরোটা খাবে, তো আম্মু আবার গরম করে দিচ্ছে, দাঁড়ান দেখাই। আম্মুর হাতের আলুর পরোটা। আর আজিমা কি করছো এখানে বলো? লাস্ট ফিনিশিং সবরখানি শেষ দিয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের দাওয়াত আছে রিপার বাসায়, তাই না? তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।